জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, 2026 চলে এলো। হ্যাঁ দর্শক বন্ধু, কিন্তু এই 2026 কি সবার জন্য কি ভালো? মোটেই নয়। আমি একটা গবেষণা করে, অবশ্য আপনারা আমার চাইলে ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর চ্যানেলে আপনারা আপনাদের রাশির ফলাফলও জানতে পারেন বছরের, সেটাও আছে। আপনারা দেখতে পারেন অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেলে 12টা রাশির আলাদা করে সব গণনা করা আছে। কিন্তু একটা ডিপ গণনার পর আমি দেখলাম যে এই 6টা রাশির কিন্তু এই বছরটা কি কি ক্ষেত্রে তাদের ভালো হতে পারে, তাদের বিভৎস হতে পারে, তাদের দারুণ হতে পারে, তারা এগিয়ে যেতে পারে, এই 6টা রাশি। এবং তার মানে নয় যে 6টা রাশি মিলে এক বস্তা সোনা পেয়ে যাবে, না। কি কি ক্ষেত্রে তাদের ভালো হতে পারে, তাদের উন্নতি হতে পারে, সেটা আমি আজকের এই অনুষ্ঠানে উল্লেখ করব দর্শক বন্ধু। প্রথম হলো মেষ রাশি। দর্শক বন্ধু, যেহেতু বৃহস্পতি ভাগ্যপতি ভাগ্যস্থানকে দেখছে, ভাগ্যপতি নিজের ঘরকে বক্রি অবস্থায় দেখছে এই মুহূর্তে, তো সেখানে অবশ্যই বলবো যে ফিনান্সিয়ালি, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে মেষ রাশি কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে এই 2026 সালে। হ্যাঁ দর্শক বন্ধু, কেন? বৃহস্পতি মানে ফিন্যান্স, অবশ্যই বৃহস্পতি মানে খাবারও, বৃহস্পতি মানে হোটেলও, কিন্তু এই সব কিছু মিলে একটা ফিন্যান্সের ব্যাপার অবশ্যই কিন্তু চলে আসছে এখানে। যারা শেয়ার মার্কেট করে বা ফিনান্সিয়াল মার্কেট বা ব্যাংকিং সেক্টর, এই সব ব্যাপারে কিন্তু মেষ রাশি বিশেষ করে আমার যদুর মন বলছে তাদের জন্য এই 2026টা একটা একটা ভালো ফল আপনারা অবশ্যই কিন্তু এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, বৃষ রাশি। বৃষ রাশি ভাগ্যপতি হলো শনি, এবং শনি কিন্তু বৃষ রাশির মালিক শুক্রের কিন্তু বন্ধু গ্রহ, মিত্র গ্রহ। সেটা একটা ভালো অবস্থানে রয়েছে, বল নিয়ে রয়েছে শনি। শনি হয়তো সব ক্ষেত্রে একটু ডিলে করতে পারে, কিন্তু ডিনাই করবে না। শনি মানে ধাতু, শনি মানে কর্ম, শনি মানে ম্যানেজমেন্ট, শনি মানে আর্টস, আর্টস মানে ওই কমার্স, সায়েন্স, আর্টস, আর্টস, ইয়েস। তো এই সব ক্ষেত্রে শনি আপনাকে অবশ্যই কিন্তু এগিয়ে দিতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, মেনলি মানুষ যে কাজটা, মানে যে কোনো ধাতু নিয়ে যে কাজ করে, সে ধাতু যে কোনো ধরনেরই হতে পারে, মানে লোহা লক্কর। তো বৃষ রাশি, জোর গলায় বললাম যে এই ইংরেজি 2026-এ তারা এইসব ক্ষেত্রে কিন্তু তাদের একটা বলতে পারি, মানে দেখুন, লটারি মানে নয় যে একটা লটারির টিকিট তারা ফার্স্ট প্রাইজ পেয়ে গেল, না। তারা এই সব ব্যাপারে তারা কিন্তু এগিয়ে যেতে পারে, কেননা গ্রহ তাদের সাথে রয়েছে। তাদের ক্ষেত্রে শনি তাদের সাপোর্টিভে রয়েছে। শনি হয়তো একটু সময় লাগতে পারে যে কোনো কাজতে নাবাতে বা সেটাকে নাবাতে, কিন্তু ফল নিশ্চিত। দর্শক বন্ধু, বৃষ রাশি। মিথুন রাশি। দর্শক বন্ধু, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, হ্যাঁ দর্শক বন্ধু, কেননা রাহু ওখানে রয়েছে। রাহু মানে কিন্তু ইলেকট্রনিক্স, এবং রাহু মানে কিন্তু ফটকাবাজও। রাহু মানে চালাক চতুরীর কোনো একটা কাজ, যেটা আপনি আপনার বুদ্ধি দিয়ে, আপনার ইন্টেলিজেন্সে আপনি কিন্তু করবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আর রাহু যদি আপনার সাথ দেয়, তো সত্যি বলছি, এটা বলতে
আমার কোনো দ্বিধা নেই যে আপনাকে লটারি পর্যন্ত পাইয়ে দিতে পারে। আমি দেখেছি আপনি যদি কারবার করছেন, আপনার কারবারে আপনি হয়তো 10 টাকার জিনিস 50 টাকা 100 টাকাও বেচতে পারবেন, একদম বুক ফুলে বেচতে পারবেন। দর্শক বন্ধু, মিথুন রাশি আমার কথা ভুলবেন না, এই বছরটা বিশেষ করে 2026 আপনাদের জন্য অতটাই মঙ্গলকারী বলতে পারি আপনাকে। সরি। তুলা রাশি দর্শক বন্ধু, হ্যাঁ তুলা রাশি, বুধ ভাগ্যপতি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। বুধ মানে কিন্তু এডুকেশন, বুধ মানে কিন্তু কমিউনিকেশন, বুধ মানে কিন্তু কথাবার্তা। ওই যে সেলসম্যান, যারা সেলসের কাজ করে, সরি, যারা সেলসে কাজ করে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো এই বছরটা। হ্যাঁ দর্শক বন্ধু, তুলা রাশির ক্ষেত্রে হ্যাঁ বলতে পারি তারা অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারে। বা যারা কম্পিউটারে বসে কাজ করে, বুধ মানে কম্পিউটারও কিন্তু টেলিকমিউনিকেশন, এই বুধ আপনাদেরকে অবশ্যই রেজাল্ট 2026-এ দিতে কিন্তু বাধ্য। এবং যেহেতু একটা রবির বছর, রবি বুধ কিন্তু মিত্র, ভুলবেন না আমার কথা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি চন্দ্র উচ্চস্থ দেখা যাচ্ছে এই মুহূর্তে। চন্দ্র মানে জল, তো গঙ্গা পার করে যে কাজটা করবেন, সমুদ্র পার করে যে কাজগুলো করবেন, সরি মনে হচ্ছে ঠান্ডা বেশি পড়ে যায়, তো সমুদ্র ক্রস করে গঙ্গা পার করে যে কাজগুলো আপনারা করবেন, যারা বিদেশ যেতে চায়, যারা রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে যেতে চায়, তাদের পক্ষে কিন্তু একটা ভালো সময় বলতে পারি। তারা সফলতা পেতে বাধ্য, কেননা চন্দ্র তাদের ভাগ্যপতি উচ্চস্থ এই মুহূর্তে। নিশ্চয়ই তাদেরকে, তারা যদি জন্মস্থান থেকে দূরে যায় সেটা তাদের পক্ষে কিন্তু মঙ্গলকারী হবে, ভালো হবে। ধনুরাশি আরেকটা রাশি যেটা দেখলাম সেটা হলো যে ভাই ভাগ্যপতি রবি, রবির বছর, কিন্তু রবি মানে সূর্য সকালে যখন ওঠার সময় অতটা গরম থাকে না, বেলা একটু নিজের তাপ নিজের পরিচয়টা সঠিক দেয়, আবার কিন্তু শেষের দিকে একটু ঢল যাতা হয় সূরজ। তো হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা সেফগার্ড রয়েছে আপনাদের। রবি ভাগ্যপতি, কিন্তু সেই ভাগ্যস্থানে কেতুও রয়েছে একটা বল নিয়ে। তো আমি সবসময় বলি কেতু করে রক্ষা। আপনার রবি আপনাকে তুলবে এবং আপনাকে পুরো বছরে বজায় রাখবে। কেতু কিন্তু ভুলবেন না আমার কথা। ধনু রাশি দর্শক বন্ধু, এটি হলো 6টা রাশি আমি দেখলাম, যাদের আমি মনে করি যে একটা ভালো একটা সময়, ভালো একটা বছর 2026। কেননা সব রাশির তো ভালো সব কিছু যেতে পারে না, কিন্তু এদের ক্ষেত্রে একটু ভাগ্যপতি যেহেতু একটু এদের সাপোর্টিভে রয়েছে, যার জন্য আজকের এই অনুষ্ঠানটা করা, তাদেরকে জানানোর জন্য কি ভাইয়া লোহা গরমে হতোড়া মার দো। যখন সময়টা ভালো থাকে তখন কিন্তু চেষ্টা করলে তার সুফল বোঝা যায়। যোগাযোগ করবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি সঞ্জয় দা।